الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا আমার দয়াল নবীর আগমনে এই বিশ্ব পরে পড়েন দুরূদ ও আশিক ভাই নিরালাজ। আল্লাহুম্মা হায় হায় জোরে 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 ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। আমার আপন বলতে কেহ নাই জগতে। ভেবে দেখি আমি সবই মিছে, ভেবে দেখি আমি সবই মিছে। ওগো মিছে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ। সামান্য একটু সাউন্ড বাড়াতে সামান্য। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রবিউল আউয়াল চন্দ্রমাস মর নবীজি নূরে প্রকাশ। এর বিমোহিত আকাশ বাতাস পড়ুন কালেমা মুসলমান। লা ইলাহা আর একটু জোরে জবান খোলে লা ইলাহা
লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েক মিনিট একটু জাতের জিকির করেন আল্লাহ আল্লাহ। আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। এই রে সাহারা তে ফুটল রে পল রঙ্গেন গোলের লা আলা রে রঙ্গেন গোলের লা আলা সাহারা তে ফুটল রে ফুল আল্লাহ আল্লাহ। একটু জোরে জোরে আল্লাহ আল্লাহ। সেই ফলে রে খুশবুতে আজ দুনিয়া মত আলা সাহারা তে ফুটল রে ফুল আল্লাহ 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 আল্লাহ। সেই ফল নেয়া কাড়া কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা সেই ফলে রে খুশবুতে আজ দুনিয়া মত আলা সাহারা তে ফুটল রে ফুল আল্লাহ আল্লাহ। এই রে সাহারা তে ফুটল রে ফুল রঙ্গেন গোলের লা আলার রঙ্গেন গোলের লা আলা সাহারা তে ফুটল রে ফুল আল্লাহ আল্লাহ। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কমলে আলা, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কমলে আলা। সাহারা তে ফুটল রে ফুল রঙ্গেন গোলের লা আলা, হায়রে রঙ্গেন গোলের লা আলা। সাহারা তে ফুটল রে ফুল আল্লাহ আল্লাহ। সেই ফুলে রে খুশবুতে আজ দুনিয়া মত আল্লাহর, সেই ফুলে রে খুশবুতে আজ দুনিয়া মত আল্লাহ। সাহারা তে ফুটল রে ফুল আল্লাহ 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 আল্লাহ। হায় রে মুসলমান, জোরে জোরে। এই রে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামেল পীরের খেলা। আল্লাহ আল্লাহ। আরে কেউ বুঝিতে পারে না রে শাহপরানের খেলা, আর শাহজালালের খেলা, বাবা ভান্ডারি বাবার খেলা। আল্লাহ আল্লাহ। আইরে ৩৬ বছর যার জ্ঞান কি পটে না, সেই মাসের কালের আবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬ আনা। আল্লাহ আল্লাহ। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই পে মেরি খেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আল্লাহ 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 আল্লাহ।
আর কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, আমার আল্লাহ তাআলার খেলা। আল্লাহ আল্লাহ और जोर करिया बुझते गेले तार गटे मरम जाला, केउ बुझिते पारे ना रे कामेल पीरेर खेला। अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बलगनुला बि कमालिही कशवत तुजा बि जमालिही हसनत जमिया खसालिही सल्लल्लाहु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে। আজকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী দোয়ার মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এই চট্টগ্রামের জমিন অলিদের দেশ, অলিদের জেলা, অলিদের বিভাগ। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, যাদের কথা বলেন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আল্লাহ যদি অবস্থান করে হুমদের করে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সালে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে এই জমিনের মধ্যে। সমস্ত ওলি আল্লাহদের পুত পবিত্র কদম মোবারকে জানায় হাজারো হাজার সালাম ও কদম বসি। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান উস্তাদুল আলেম, অত্র জামিয়ার সম্মানিত সাবেক প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মুফতি ওসির রহমান সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠ আশিকান জাকিরান, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, দিগার ওলামা ইকরাম। অনেক ওলামা ইকরাম আমার ভাই আগে যিনি ওয়াজ করছেন অনেকের নাম বলেছে, আমি ভূমিকা দেব না, আপনাদের নাম যদি পারি মাঝে মাঝে কারোর নাম বলবো। সমস্ত সামনে যে সমস্ত ভাইরা আছেন, পর্দালের মা বোনেরা, সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের মাহফিলের সবচেয়ে নগণ্যতম গোলাম খাতিরে ওলি আল্লাহদের নেক দুয়ার খাতিরে যেন 2-4টে কথা বলার সুযোগ আল্লাহ দান করে। সকল বলো না আমিন। আর একটু জোরে চিল্লায় বলো না আমিন। এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। একটা পাওয়া যাবে রহমত, আর একটা হলো গজব। মাহফিলে 2টা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে রহমত, একটা গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? যদি রহমত নিতে চাই তাহলে আদবের সঙ্গে বসতে হবে। এখানে যে সমস্ত ওলামা ইকরাম যদিও আপনাদের চাইতে এলেমে কম, যদিও আপনাদের চাইতে আমলে কম, তবুও আপনাদের উস্তাদ হিসেবে এখানে বসেছে। আজকে এখানে আমরা যে পাঠদান করব এটা আপনাদের শ্রবণ করতে হবে। এখান থেকে যেটা হক, যেটা সত্য সেটা নেবেন, যেটা বাতিল সেটা এখানে পরিহার করবেন। আল্লাহ যেন জান্নাতের বাগান থেকে আমাদের মাসুমের মাসুম হয়ে যাওয়ার তৌফিক দান করুক। সকল বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। এই জান্নাতের বাগানে যখন বাড়ি থেকে রওনা দিছেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। কি গুনাহ মাফ হইছে? আস্তে কইবেন না জোরে কইবেন? কি গুনাহ মাফ হইছে? আরো জোরে বলেন না। কি গুনাহ? আমার ওয়াজ কথা ভাষা বোঝেন? আমার বাড়ি মাগুরা, আপনাদের বাড়ি চট্টগ্রাম। এক দেশের গালি এক দেশের বলি। আল্লাহর রাস্তে আপনারা যদি আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বলেন, আমার শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আপনারা তো বইয়ের ভাষা, সাধু ভাষা বোঝেন, আমি তার আঞ্চলিক ভাষায় কথা বলতেছি না।
তবুও আমার ভাষা যদি না বোঝেন অতি দুঃখজনক। যদিও আমার দেশের ভাষা আপনাদের ভাষার লগে মিল নাই, এক দেশের গালি এক দেশের বলি। চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য, যদি না পারি এটা আমার ব্যর্থতা। তবু যেহেতু অনেক দূর থেকে, প্রায় 600 কিলো দূর থেকে আমাকে আনছেন, ঢাকা থেকে মাগুর 250 কিলো, ওখান থেকে আপনাদের এখানে প্রায় 300-350 কিলো, তা সব মিলা এত পথ অতিক্রম করে আমি ঢাকাতে থাকি না। দেখছেন আমার মাদ্রাসা আছে মামিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, ওই বঙ্গের একটা সুন্নি মাদ্রাসা, সুন্নি মাকরাস, যেখান থেকে ওলি আল্লাহদের শান, সত্য তরিকাতের শান, সুন্নিয়াতের শান মান ছাত্রদেরকে শেখানো হয়। আজকে এখানেও একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসা থেকে আমরা দ্বীন ইলম অর্জন করব আল্লাহ রাসূলের জন্যে। এই মাদ্রাসা ব্যাঙ্গা ছাতার মতো মাদ্রাসা হয়েছে, একদম পথে পথে দলে দলে গ্রামে গঞ্জে সব জায়গা মাদ্রাসা হয়েছে। কিন্তু এই মাদ্রাসাগুলো আহল নবীর দুশ্মন হিসেবে, কারণ তারা লেখাপড়া করতে করতে এমন জানোয়ার হয়ে গেছে, আমার রাসূলুল্লাহ সম্মানের উপর আঘাত করতে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নি প্রতিষ্ঠান আমাদের দরকার। আর এই চট্টগ্রামের জমিনে আসলে আমার এমনি বুকের ভিতরে কাফন ধরে। রাসূলুল্লাহ বলে গেছেন যে আমি দেখতেছি অচিরেই দেখতেছি একদল আশেক বাইর হবে, সেই দল পূর্ব দেশ থেকে আগমন করবে। পূর্ব দেশ বলতে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, সৌদি আরবের পরে মদিনার পরে মুসলিম কান্ট্রি আর এই বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। সেহেতু এই বাংলাদেশটাকেই ধরা হয়েছে। আর এই সর্বশেষ বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। রাসূলুল্লাহ বলে গেছেন আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একদল আশেক বাইর হবে, তাদের জবানে থাকবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আশেকেরা আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আস্তে কইবেন না জোরে কইবেন? এই কিসের এলাকায় ওয়াজ করতে আইলাম? সুন্নি এলাকা, চট্টগ্রামের জমিন শুনলে আমরা জানি সুন্নির একটা বিশাল রাজ্য। এখানের মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলা বইলা কোয়াইতে হয়, আর এত বড় একটা ফায়দার কথা বললাম, রাসূল নিজে বলে গেছে। আমি চাই আল্লাহ যেন ওই কাফেলায় আমাদের সকলকে শরীক হওয়ার তৌফিক দান করে, সকল বলেন আমিন। এই জন্য চট্টগ্রামের জমিনে যে জুলুস হয়, সারা বিশ্বে এত বড় জুলুস আর কোথাও হয় না। নবীর পাগলেরা রাস্তায় যেভাবে বাইর হয়, এইভাবে আর কোনো দেশে দেখা যায় না, বাংলাদেশের কোনো জেলায়ও দেখা যায় না। তবে আজ আমি দেখলাম এবছরে আমার দেশের কিছু ভাইরা যারা জাসনে জুলুস রাসূলুল্লাহর মিলাদুন নবী মানে না, কিন্তু তারা এই বছর সিরাতুন নবী পালন করেছে। ওরা জানে না যে সিরাতুন নবী শব্দের শাব্দিক অর্থ কি। যদি জানতো আর মিলাদুন নবী শব্দের অর্থ জানতো, তাহলে মিলাদুন নবীটা আগে পালন করতো। মিলাদুন নবী হলো নবীর জন্ম বৃত্তান্ত। এই নবী, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, সিরাত শব্দের অর্থ নবীজির চরিত্র আখলাক। তা আমার নবীকে আল্লাহ বলছে বাইয়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। তা নবীর চরিত্র নিয়ে আলোচনা করতে গেলে আগে নবীর জন্মটা আগে জানার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তবুও খুশি হয়েছি, কেবল আস্তে আস্তে আইতে হইব, কই ঠিক কিনা? একদিন তোমরাও জুলুস করবা, যখন রাসূলের প্রেমে পড়ে যাবা, কেবল সিরাত পালন করা শুরু করছো, মিলাদ পালন করা শুরু করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুসলমান গভীর মনোযোগ। বলতেছিলাম জান্নাতের বাগানে রওনা হওয়ার সঙ্গে সঙ্গে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জীবনে যদি কবিরা গুনাহগুলো মাফ করাইতে চাও, এলাকার মধ্যে যখন শুনবে কোন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওই বাগানখানে কোনো বান্দা যখন আঁকড়ে ধরবে, এরপরে আলোচনা শুনবে, সর্বশেষে খাস তওবা করবে। তওবা করিয়া, কারণ শরীয়তের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। যখন আরশে আজিমের দিকে তাকাইয়া বান্দা যখন আল্লাহর দরবারে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, ওই বান্দার জীবনের সমস্ত কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাহফিলে আসতে লাভ না লস? শুধু আসার কারণে সগীরা গুনাহ মাফ।
এখানে বসে আলোচনা শুনে খাস তওবা করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদলে কবিরা গুনাহ হবে মাফ। কারণ জীবনে কত গুনাহ করছি, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। হাজারো গুনাহ করলাম, দুনিয়ার মানুষ শুইনা নাও। এ মুসলমান শোনো, জান্নাতের বাগানে যাইয়া খাস তওবা করিয়া যখন আল্লাহ বলে ডাক দিবা, আমার আল্লাহ তাআলা ওই আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দিবে। জোরে বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদ আসে খয়তালা নবী। এই যে নবীর আশিকেরা জোরে জোরে পড়েন, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদ আসে খয়তালা। বলেন আপনার দুরুদ আসে খয়, আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা। আপনার দুরুদ পড়ে ফেরেশতারা নবী। কোন নবীর উম্মাত, কোন নবীর জুলুস পালন করি, কোন নবীর মিলাদুন নবী পালন করি, যার দুরুদে স্বয়ং আল্লাহ পাগল, ফেরেশতারা পাগল। আপনার দুরুদ পড়ে আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা নবী। মহব্বতে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খয়তালা। বলেন আপনার দুরুদে আসে খয়, যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা। দুরুদ বানায় আসে গলার মালা নবী। আশিকার মাসুক সারা বুঝবে না নবীর প্রেম। ওরে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা নবী। বলেন নবী মুহাম্মদ শেখায়। ওগো চট্টগ্রামবাসীর এই মিনতি শোনো মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলায় নবী। মহব্বতে বলেন নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে খয়তালা। বলেন আপনার দুরুদে। এ মুসলমান, এখন বাতিলেরা কয় আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুরুদ পড়ি কোন কিতাবের মধ্যে নাই। আমি কই বাজান, তোমরা যে দুরুদ ইব্রাহিম পড়ো কোন কিতাবে পাইলা জানায়া দাও। আমার কিতাবের নাম শুনে নাও, নাসাই শরীফের প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা 4 নম্বর কলমের 4 নম্বর লাইনের মধ্যে আছে কোন দুরুদ নবীর উপর আমরা যে দুরুদ পড়লাম। আজ থেকে 10 বছর পিছিয়ে যান, আগের যুগের মানুষগুলি দুরুদ পড়ত, কিন্তু আমার বর্তমান বাংলাদেশের কিছু পাপিষ্ট নালায়েক আছে যারা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া আমরা যে দুরুদ
দুরূদ শরীফ পড়ি, মিলাদ শরীফ পড়ি, কয় মিলাদ এই হালুয়া কোন কিতাবের মধ্যে নাই। এ পাগলের দলেরা শুনে নাও, এ মুসলমান, তিরমিজি শরীফের ২য় খণ্ড ২০৩ নম্বর পৃষ্ঠার মধ্যে ২ নম্বর লাইনের মধ্যে এই দুরূদ শরীফ আছে। আমি কিতাবের মধ্যে যে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন আমার দেশের পণ্ডিতেরা কয় কিতাবে নাই। কোন কিতাবে নিবা? তবে দুরূদ ইব্রাহিম খাস দুরূদ কোন কিতাবে আছে আমি একটু জানতে চাই। যে দুরূদ শরীফ ছাড়া অন্য দুরূদ পড়া যাবে না, কিন্তু এই দুরূদগুলো কয় কোন কিতাবের মধ্যে নাই। এই পাগলদের সঙ্গে আমি কেমনে বোঝাইবো? এই পাগলদের বোঝানোর শক্তি আমার নাই। আমি আপনাদেরকে বইলা যায়, রাসূলের ভালোবাসার প্রেমের মালা গলায় পরো, শান্তি পাবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে খয়তালা, বলেন আপনার দুরুদ, আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা। ও গুনাহগারেরা বাবারা শোনো, আমার বাবারা শোনো, আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লিনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, মানুষদের ডাক দেন নাই, ডাক দিছি ইমানদারদের, বিশ্বাসীদারে। শোনো, তোমরা কি করো? দুরূদ ও সালাম পাঠ করো। কার উপরে? আমার নবীর উপরে। কেমনে পড়বা? 2টা কায়দা। যেহেতু জামিয়ার অনেক ছাত্র আছে, শিক্ষক আছে, আল্লাহ বলে 2টা কায়দা। একটা হলো তাসলিমান, তাকে দিছি পড়ার জন্য। একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। নবীর দুরূদ কেমনে পড়বি? এই জন্য আশিকদের কাছে বসো। আশিকরা নবীর দুরূদে পাগল হয় গো, নবীর ইশকে দিওয়ানা, নবীর প্রেমে দিওয়ানা। এটা তোমরা বুঝবা না, নবী কি ধন, এটা বুঝার মতো ক্ষমতা আল্লাহ তোমাদের দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাই, যদি কোনো মুফতি হারাম থাকে আমি এখানে চ্যালেঞ্জ করব, এই দুরূদ যে দুরূদ পড়তেছেন এই দুরূদ জায়েজ, এই দুরূদ কিতাব দ্বারা প্রমাণ করব। যদি কোনো হারাম থাকে মৌলবীরা যেই দুরূদ জায়েজ নাই, আমরা তাদের সঙ্গে বসতে চাই। আমরা দুরূদ পড়লে চায়া চায়া দেখে কবে দুরূদ, আরে ওইটা খাস তো নামাজের জন্য। জোরে বলেন ঠিক কিনা? শাশির কবর কোনে, চাচা কান্দে কোনে, কথা বুঝেননি? আর সব নবীর খেলা যেখানে শেষ, আমার নবীর খেলা শুরু। সেই নবীরে মাইনাস কইরা তোরা আসছির অন্যদিকে টান দিতে চাস, তোদের কপাল পোড়া। জোরে বলেন ঠিক কিনা? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে গো। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায়া বলো ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এই নবীর মিলাদ, মিলাদ শব্দ, মিলাদ এই প্রমাণ করতে গেলে দলিল লাগবো না। আমি একটা দলিল দিয়ে যাই আজকে চট্টগ্রামবাসীর জন্য, এই রাঙ্গুনিয়াবাসীর জন্য। দলিলটা হলো সূরা ইখলাস। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম, নবীর মিলাদ জায়েজ করার জন্য একটা এই সূরাটাই যথেষ্ট। এত দৌড়াদৌড়ি লাগবে না, সূরা ইখলাসই। আল্লাহ বলেন, হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন। কাদের জানিয়ে দেন? ওদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ
কারণ আল্লাহ হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। সৃষ্টির জন্ম আছে, স্রষ্টার জন্ম নাই। আল্লাহ ডাক দেখায় হাবিব ওদেরকে জানায় দেন, এ মুসলমান শোনো, মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। সুতরাং যে মৌলবী কয় মিলাদ জায়েজ নাই, আর মৌলবী তোর তো মিলাদ আছে। পৃথিবীর সমস্ত মাখলুকাতের মিলাদ আছে, কারণ পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাত জন্মগ্রহণ করেছে, আমার আল্লাহ জন্মগ্রহণ করেন। আল্লাহ কয় হাবিব জানায় দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। ইহা দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহর বাবা নাই, মা নাই। আমার রাসূলের বাবা ছিল, রাসূল 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার নবীর বাবার নাম আব্দুল আব্দুল্লাহ, মার নাম মুসলমান আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাবজুর, নানির নাম বাররা। মুসলমান বংশ হলো কুরাইশ বংশ এই দুনিয়ার মধ্যে। এখন আমার আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে। আমার নবীর মিলাদ অস্বীকারী সে মুসলমান থাকতে পারে না, সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। এই জন্য মিলাদুন নবী অস্বীকার করার মতো কথাটা কি? এখন মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? জানা আছে মুসলমানদের ঈদ কয়টা? জোরে বলা যাবে না মুসলমানদের ঈদ কয়টা? ভাই ভাই, এই চট্টগ্রামের মানুষ লজ্জাজনক। এখানে আরো ভান্ডারিয়ার মানুষ বেশি। মাছ ভান্ডারির মানুষগুলো তো এইগুলো নিয়ে গবেষণা, নবীর প্রেমেশকে দেওয়া না, এগুলো নিরাপত্তা। মুসলমানদের ঈদ কয়টা? আরো জোরে বলেন কয়টা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুসলমানদের ঈদ হলো 5টা। কয়টা? জোরে চিল্লায় বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মুসলমানদের ঈদ হলো 5টা। 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখে নেন, ভালো করে লিখে নেন, কারণ চট্টগ্রামের মানুষ যদি বলে ঈদ কয়টা জানি না, এর চাইতে মরে যায় ভালো। তাহলে আমার অন্য এলাকার মানুষদেরকে কি বুঝাইব? ইশকে রাসূলের প্রেমে দিওয়ানা নবী গো নবী, আমি আপনার প্রেমে দিওয়ানা, আমি আপনার প্রেমে দিওয়ানা গো নবীজি, আমি আপনার প্রেমে দিওয়ানা। এই আশিকে আপনার প্রেম সারা কিছু বুঝি না নবী, এই আশিকে আপনাই সারা কিছু বুঝি না নবী, আপনি প্রেমের দিওয়ানা। বলেন নবী আপনি প্রেমের দিওয়ানা। ঘর সারিলাম, দেশ সারিলাম, সারলাম ভবের মায়া, নবীর প্রেমে পাগল আমি, চাই না আর কিছু তার সারায়। আমি নবীর প্রেমে পাগল আমি, চাই না আর কিছু তার সারা। ওই নবী আপনার প্রেমে দিওয়ানা। বলেন নবী আপনার প্রেমে দিওয়ানা। জোরে জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ঈদের নাম হলো ঈদে মুসলমান, শুনে নাও মুসলমান, ঈদুল ফিতর। 2 নম্বর 3 নম্বর ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নম্বর ঈদের নাম হলো মুসলমান ইয়াউমুল জুম্মা। 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদের মুসলমান শুনে নাও। আজকে আমরা এই 5টা ঈদ কেন বলে গেলাম? আর সর্বশ্রেষ্ঠ ঈদ হলো আমার নবীর জন্ম, আমার নবীর আগমন। নবীর আগমনে নবীর মিলাদ, আসমান খুশি, জমিন খুশি। আমার দেশের তথাকথিত কিছু আলেম খুশি হতে পারে নাই। এ মুসলমান শুই না নাও, নবীর মিলাদ আসমান খুশি হলো, জমিন খুশি হলো, ফেরেশতা কুল খুশি হলো, কুল কায়নাত খুশি হলো, তোমার মতো মৌলবী খুশি হয় নাই। এর সেইতে দুঃখ আর থাকতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একটু জোরে পড়েন না। মারহাবাই তো মহব্বত আয়া গেছে। জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা
মুহাম্মাদ আল্লাহুম্মা এর দয়াল নবী তুমি গুণমণি, এর মায়ার নবী তুমি গুণমণি, এই পাপীদেরকে তাড়াইতে গো নবী পাঠায় আল্লাহ কাদের গনি গো নবীজি। দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, এই পাপীদেরকে তাড়াইতে গো নবী পাঠায় মাওলা কাদের গনি গো নবীজি। দয়াল নবী আপনি গুণমণি, রহমতে আলম গো নবী আপনি সর্বগণের গুণী গো নবীজি, আপনি সর্বগণের গুণী। দয়ালের দয়াল তুমি গো নবী পারের কান্ডারি গো নবীজি। দয়াল নবী আপনি গুণমণি, এই চট্টগ্রামবাসীর এই মিনতি ফেলি চোখের পানি গো নবীজি, ফেলি চোখের পানি কঠিন দিনে তরাইবেন গো নবী, এই পাপীর জি করি গো নবীজি। নবী তুমি পারের কান্ডারি, নবী তুমি পারের কান্ডারি। আলী সাইয়্যিদানা এ দুনিয়ার মুসলমান কেন বলতেছিলাম নবী কয়ে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা এই পৃথিবীর মধ্যে নবী আগমন করেছে উম্মতের কল্যাণের জন্য। ও মুসলমান, আমার আপনার মঙ্গলের জন্য দুনিয়ার মধ্যে আগমন করেছে। নবীর আগমনে আমরা যারা খুশি হতে পারলাম না, নবীর আগমনে আমরা যারা বেজার, নবীর আগমনে যারা আমাদের দুঃখ পাইলাম, এ কেমন মুসলমান, কেমন দানবার, কেমন মানব গো মুসলমান। শোনো, এই নবীরে পাইয়া কুল কায়নাত খুশি হইল। এই জন্য আমি প্রায় আলোচনার মধ্যে বলি, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ওমান কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। নবী বিনে কেমনে উপায় থাকব? কারণ নবীও নিজেই বিদায় নিছে। মুসলমান ওফাতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে আমি ওফাত গ্রহণ করলাম, এ শুধু উম্মতের কল্যাণের জন্য দুনিয়ার মধ্য থেকে বিদায় হলাম। এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছিলাম উম্মতের জন্য। আমার দেশের মৌলবী আলেম উলামা কয় নবী আমগার মতো মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবী এই কারণে বলেছিল, কি বলেছিল শোনো রে মুসলমান। নবী কয় উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি কারণ উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কেমনে সংসার করবে সব বোঝানোর জন্য। রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন, ব্যবসায়ী জীবন, এইগুলো বোঝানোর জন্য, শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আমারে দুনিয়ার মধ্যে পাঠাইল, আর আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করতে পেরেছি। আমার উম্মতিরা ধন্য, আমার উম্মতিরা ধন্য। আর এই উম্মতের মঙ্গলের জন্য আমি নবী বিদায় নিলাম। ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা শুইনা নাও, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ওরে পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত কোন গুনাহের কাজ করে রে, নবী কয় উম্মতিরা শোনো, এই পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ ওই মাঝবান্ডারির দরবারের মুরিদান অমুক আল্লাহ তোমার দামে পাগল হয়ে গেছে, তোমার ইশকে দেওয়ানা হয়ে গেছে, অমুক মাহফিল অনেক তোমার আশিক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত গুনাহের কাজ করে রে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই আমার উম্মতের জন্য। এই জন্য মৌলবীরা শোন বাবা, সন্দেলের কান্ডা লাগা শোন। যদিও আমার কথা শুনলে একটু কষ্ট লাগবে, একটু উচিত কথা বলতে গেলে কষ্ট হয়, এই জন্য বলে যায় আপনাদেরকে, পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাপসাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাপসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম রে। উম্মত ভুল করে, উম্মত গুনাহ করে, নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করে, মাফ চাই। এই নবীর উম্মত হইয়া লাভ না লস হইছে জল বলতে চাই আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর উম্মত হইয়া লাভ হইছে না লস হইছে? আরো জোরে বলেন, লাভ হইছে না লস? পৃথিবীর মধ্যে কে বা কার জন্য কান্দে? নবী আমার উম্মতের দরদি, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের জন্য পাগল ফারাফার। অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে উম্মত মাফসায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, একটু জোরে জোরে বলেন যাব আমি সোনা। নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে তৃপ্তি না গো, যাব আমি সোনা। একটু মুখস্থ করেন না, যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না, বলো এই মধু কোথাও মিলে না গো, যাব আমি সোনা, আগো যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। মদিনায় যেতে চান না? চান না? আহা, একটু আগে আমার যে বাসায় আমি রেস্টে ছিলাম, এই বাসায় কিছু আশেকের রাসূলগুলো নাত বলল, প্রাণটা কেড়ে নিছে। নাতগুলো দুইটা বাচ্চা, সাথে 2-4 জন ছিল, নাতে প্রাণ কেড়ে নিছে। নবীরেশকে যখন পাগলেরা নবীর ইশকে টান দেয়, তখন আশেক কিন্তু পাগল হয়ে যায়, আর নিজের নিজে ধরে রাখতে পারে না। কিন্তু এখন দেখতেছি আপনাদের ভিতরে যেন নবীর ইশক কম, প্রেম কম।
নবীরে হাজির করছে দাড়ির মধ্যে, টুপির মধ্যে, পাঞ্জাবির মধ্যে, অন্তর ভিতর ঢুকাইতে পারে নাই। অন্তর ভিতর ঢুকাইলে আশেক কখনো ওই মাসুকের সন্ধানে বয়া থাকতে পারে না, ওই আশেক পাগল হইয়া যায়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরে নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। আল্লাহুম্মা এই মাইকেলা ভাই একটু টোনটা বাড়ান, একটু টোন আর একটু বাড়ান, গলাটা নেই। সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান, রাসূলুল্লাহ মুসলমান শোনো, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো না বললে নয়। আমাকে যে লাইন আলোচনা করতে বলেছে, আমি তো রাসূলুল্লাহ সম্মানের মধ্যে ঢুকছি, একটু পরে ঢুকি রে মুসলমান শোনো। যেহেতু মিলাদুন নবীর মাহফিল, এই বিষয়ের উপরে আলোচনা করার দরকার। ঈদে মিলাদুন নবীর আলোচনা তো কয়েকটা বিষয়ের উপরে আলোচনার প্রয়োজন। নবীর ঈদ নিয়ে, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনার দরকার। ও মুসলমান শোনো, খাত্তাবের বেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাম্বার খলিফা, ইসলামের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বার খলিফা হযরত মুসলমান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নাম্বার খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে নিয়ে টেনে হিসড়ে ধরে নিয়ে আসলো। খলিফা হযরত ওমর ফারুক তখন খলিফা। একটু লক্ষ্য করবেন বাবা, মা বাবার সন্তানদের ওয়াজ, সমাজের যুবকদের ওয়াজ করতে বলেছে আমার ভাই। এই জন্য একটু টাচ না দিলে কইব হুজুরে কইলাম একটা করলো আর একটা, এই জন্য একটু টাচ দিয়ে আসি। হযরত ওমর ফারুকের কদমে বিদ্যা সে ডাক দিয়ে বলে, আমিনুল মুমিনিন, আপনার কদমের মধ্যে আমি আসছি, আমার সন্তানের বিচার করা লাগবে। আজকে কোথায় বিশ্ববিদ্যালয় পাগল পিটায় হত্যা করেন মুসলমান, ওই আব্রাহাকে পিটায় হত্যা করলো। আপনাদের চট্টগ্রামে বর্তমান অবস্থানে মুসলমান গোলাগুলি চলতেছে, বাইতুল মোকাররমে আগুন ধরেছে, মাজারে আজকে বোমাবাজি, মাজার ভাঙ্গা শুরু করেছে। মসজিদে নিরাপত্তা নাই, মাজার নিরাপত্তা নাই, স্কুল কলেজে নিরাপত্তা নাই। সবচেয়ে বড় নিরাপদ হলো মুসলমানদের নিরাপদ স্থান হলো মসজিদ। এখানেও দেখলাম রক্তাক্ত অবস্থায় মুসলমান, শুনে নাও, জায়ামে জাহিলা জামানায় যেটা হয় নাই, অন্ধকার জামানায়, আর এতকাল পরে বাংলার জমিনে বাইতুল মোকাররমে মুসলমান কুকুরের মতো কামড়া কামড়ি হয়। নবী বলছে বালহুয়া কিলাব, এখন যদি কই অনেকের গায়ে পড়ে যাবে মুসলমান, শুনে নাও। নবী বলছে পৃথিবীর মানুষগুলোর চরিত্র হবে মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে সম্পদ পাইলে খুশি হয়, কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদের জন্য, মন মর্যাদার জন্য কারাকারি করবে। ওরে তিন শ্রেণী আলেম কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে রে। এক নাম্বার আলেম যিনি
তর্ক বায়াজে জিতার জন্য এলেম অর্জন করেছে। আজকে শোনেন কিছু কথা হয়তো বলতে যায় চলে যাবে অন্য লাইনে, বাবা সময় পাবো না, বেশি আলোচনাও করবো না। সারা দিন ভরে জার্নি করে এসেছি, কষ্টের দেহটা কানা, তবু আশেকদের পাইয়া হৃদয়টা জুড়িয়ে যায়। আশেকদের যখন পায় মনটা, মন প্রাণটা ভরে যায়, তখন আলোচনা করতে মন চায়, যদিও কষ্ট হয়। কথাগুলো না বললে নয়। এক শ্রেণী আলেম নাম্বার 1 যারা তর্ক বায়াজে জিতার জন্য এলেম অর্জন করেন। 2 নাম্বার এলেম অর্জন করে মান সম্মান ইজ্জতের জন্য, পৃথিবীর মধ্যে ইজ্জত সম্মানের জন্য। পৃথিবীর মধ্যে আমি বড় আলেম, আমি বড় মাওলানা, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, এই নাম্বার আলেম। 3 নাম্বার আলেম হলো যারা দুনিয়া কামানোর জন্য। আজকে দেখলাম বাইতুল মুকাররমে কুকুরের মতো কামড়া কামড়ি, একদল কয় আমরা নেতা হব, আমরা জাতীয় মসজিদের ইমাম হব, আর একদল কয় দিতাম না কারণ বাল হুয়া কিলাব। নবী কয় এই দুনিয়ার মধ্যে পচা দুর্গন্ধ। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদের জন্য, সম্মানের জন্য এই রকম মারামারি হাঙ্গামা করবে মুসলমান, সেই প্রমাণগুলো পেয়ে যায়। এখন যেখানে তাকায় সেখানেই বিপদ। এখন মসজিদে নিরাপত্তা নাই, কারণ মুসলিম মিল্লাতের একমাত্র নিরাপদ স্থান হলো আল্লাহর ঘর মসজিদ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক ডাকতে বলে আমিনুল মুমিনিন, আর আমার সন্তানগুলো খুন করে আসে, সন্ত্রাসী করে, লুচ্ছামি করে, বদমাইশি করে, তাদের পক্ষ নেই। আর মাজার ভাঙ্গার জন্য বড় ব্যস্ত হয়ে গেছে। শুই না লও, আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে বৃদ্ধা তোমার ছেলে? বলে হ্যাঁ আমার ছেলে। কি বিচার? কয় হুজুর 3টা বিপদ, 3টা পাপ করেছে, অন্যায় করেছে। বলে 1 নাম্বার অপরাধ আমার সন্তানের শোনেন। 1 নাম্বার অপরাধ সে মানুষ হত্যা করেছে। মানুষ হত্যা করা পাপ না পুণ্যি? কতক্ষণ পাপ না পুণ্যি? মানুষ হত্যা করেছে। খলিফা হযরত ওমর ফারুক রাগী একদম টকবক, দেহের রক্ত যেন টকবকে হয়ে গেছে। এমনি তো খত্তাবের বেটা ওমর পৃথিবীর মধ্যে অন্য সাহাবীর চাইতে টুরাগণ্যিত। হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়ে প্রবেশ করত, মাস্টার ইবলিস পর্যন্ত ভয় পেত ওই রাস্তা দিয়ে আসতে। এমন রাগী মানুষ ছিল, এমন মুসলমান আশিকে রাসূল ছিল, রাসূলের প্রেমে এসকে দেওয়ানায় পড়েছিল হযরত ওমর ফারুক। ওমর ফারুক ডাকতে কয় যুবক তুমি কি জানো না মানুষ হত্যা করেছো? হত্যার বদলে হত্যা তোমাকে হত্যা করা লাগবে। যুবক কয় আমিনুল মুমিনিন আপনি যে রায় দিবেন আমি মাথা পেতে মেনে নিব। আমি জানতাম না, আপনি রায় দিছেন, মেনে নিলাম। বলে 2 নাম্বার অপরাধ কি তোমার ছেলের? বলো। কয় 2 নাম্বার ছেলে, আমার ছেলে দুনিয়ার মধ্যে শুনে নাও জিনা করেছে। এরে 2 নাম্বার অপরাধ জিনা করেছে। এবার আমিনুল মুমিনিন খত্তাবের বেটা উমর ডাকতে বলে যুবক তুমি কি জানো না জিনার শাস্তি কি? পৃথিবীর মধ্যে যদি কোন যুবক জিনা করে, কোন বৃদ্ধা যদি জিনা করে, যদি কোন বিবাহিত পুরুষ এবং নারী জিনা করে গো, যদি কোন বিবাহিত পুরুষ জিনা করে, বিবাহিত নারী জিনা করে, শাস্তির বিধান তাকে 100 ডুরা তার গায়ে মারতে হবে। ওই 100 ডুরা এমন ভাবে মারতে হবে 2 সেটে মারা পর যেন মারা যায়। ওই বাকিগুলো তার কবরের উপরে হামদাইতে হবে না মুসলমান। আর যদি তো হলো মুসলমান অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, আর বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। আমার দেশের অনেক যুবক শালীর সঙ্গে অশ্লীল কাজ করে, পরের বউ নিয়ে বেগে যায়, পরের বউ সঙ্গে পরক্রিয়া করে। মুসলমান অনেক ছেলেরা দেখি বিদেশের মাটিতে আছে, তাদের বিবি লইয়া হোটেলে চলে যায়। কত যুবক আমার দেশে অনেক আলেম ধরা পড়ছে, আবার ফুলের মালা নিয়ে গলায় ফিরে আইছে। আবার তারা বড় বড় মিডিয়ায় বড় বড় হুক্কার মারে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? হয়তো আমার বিরোধিতা করবে, আমার বিপক্ষে যাবে, মেরে ফেলবে, ভয় করি না, পরোয়া করি না।
না, কারণ দুনিয়া থেকে চলে যেতেই হবে, সত্য বলতে হবে। যদি কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করেন, সর্বপ্রথম তার নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, এর এই বুক পর্যন্ত তাকে কঙ্কাল নিক্ষেপ করে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। ওই মৃত্যুবরণ না করা পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবে উনি মৃত্যুবরণ করেছে, সঙ্গে সঙ্গে তারে মাটি করে তুলতে হবে। তুলিয়া তারে দুনিয়ার মধ্যে কোনো কাফন পাবে না, দাফন পাবে না। অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ দাফন পাবে, কাফন পাবে মুসলমান, কিন্তু বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, দাফন পাবে না। এই পৃথিবীর মধ্যে দিবালয় কুকুর শেল দিয়ে লাশটা খাওয়াইয়া দিতে হবে। পৃথিবীর মধ্যে কোনো দাফন করা যাবে না। একটা বিচার যদি চট্টগ্রামের জমিনে হতো, তাহলে চিরতরে জিনা বিচার বন্ধ হয়ে যেত। যেখানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মর্গে জিনা হয়, ঢাকা মেডিকেল মর্গে জিনা হয়। কোন দেশে বাস করি রে ভাই, কোন দেশে বাস করি? একটু গভীর মনোযোগ দিয়া শোনেন। এই বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু মানুষের সঙ্গে মর্গে জিনা হয়েছে। মুসলমান ঢাকা মেডিকেলে মর্গে জিনা হয়েছে। এর সেইতে দুঃখ আর থাকতে পারে না। যারা মরা মানুষের সঙ্গে জিনা করে, সেই দেশে আবার বড় বড় ফতুয়া আমারও মৌলবীরা নবীর সঙ্গে দুশ্মনী করো, কারণ তোমাদের কপালে কষ্ট আছে, শুনি আছে। আল্লাহর ওলিরাই জমিনের মধ্যে আছে, যাদের ওসিলায় দয়ার মধ্যে ছিলা, তাদের সঙ্গে দুশ্মনী করেছো। আল্লাহ কয় শুনে নাও, শুনে নাও, যারা আমার ওলিদের সঙ্গে দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তোমাদের কপালে কষ্ট আছে, আল্লাহর ওলিরা কষ্ট পাইলে তোমাদের কপালেও কষ্ট আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা বললে বলবেন হুজুর মিথ্যা বলতেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ধরা পড়ছে, ডোমে একাধিক জিনা করছে মরা মানুষের সঙ্গে। যখন রিমান্ডে নিয়ে গেছে, এরে যুবকরা খালি ঘুমাস বাড়ি, ভালো ভালো তথ্য নিস, এইগুলো দেখিস, যেগুলো দেখলে কাজে লাগবে। রিমান্ডে নেওয়ার পর বলছে আমি একটা না দুটা না, শত শত নারী, যখন কোন সুন্দরী নারী মর্গে আসে বিষ খায়া গলায় দড়ি নিয়ে, এর সঙ্গে আগে জিনা করিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়েছে। তোরা একটু খবর নে রে বাবা, মিথ্যালি এখন আমার বেঁধে রাখবি, ভয় নাই। যদি মিথ্যা বলে যায় আমার বিচার এখানে করবে। এদেশে এত মুসলমান, এত নবীর দুশ্মনের অভাব নাই, এই হক কথা বলার মতো মৌলবীর অভাব। যেটা বলেন ঠিক কিনা? কারণ ওই পথের প্রতীক তো ওরা। কথা বুঝলেন? এই কথাগুলো বললে তোদের বাদ মেরে যাবে। এখন এই কথাগুলো ওরা বলে না। যেটা বলেন ঠিক কিনা? কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে ভাই। আরো জোরে বলেন, চলো রে ভাই সোনার মদিনায়। কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। এরে অলি আল্লাহর পুণ্যভূমি, ওরে চিনলি না রে বাতিলের গোষ্ঠী। অলি আল্লাহর পুণ্যভূমি, চিনলি না রে আবু জেহেলের গোষ্ঠী। কেমনে করিলি দুশ্মনী, কেমনে করিলি দুশ্মন, অলি আল্লাহ কষ্ট পায়। চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে ভাই। কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আবার কিছু আলেম তসবিহাতে পাগড়ি তারা সদায় রাখে। নবীর দুশ্মনী করে, নবীর দুশ্মন ও নিজে করে, কেমনে তারা মুসলমান। নবীর দুশ্মনী করে, নবীর সঙ্গে দুশ্মনী করে, কেমনে তারা মুসলমান। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আরো জোরে, এরে কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আবার নবীর কিছু আসে গনে, কাঁদে তারা ঘরের কোণে। ও
আবার নবীর কিছু আশিকগণে কাঁদে তারা বন জঙ্গলে। দয়াল নবী কঠিন দিনে, দয়াল নবী কঠিন দিনে করেন গো আমারে পার। দয়াল নবী কঠিন দিনে, দয়াল নবী কঠিন দিনে করিয়েন আমারে পার। চলো রে ভাই সোনার মদিনায়, চলো রে ভাই, আরো জোরে বলেন চলো রে ভাই সোনার মদিনা। কি দেখি রে কি শুনি রে, কি দেখি রে কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায় আজি, চলো রে ভাই। দেখি কিছু নারীগণে পুরুষের বেশ ধরে চলছে তারা রাস্তাঘাটে, চলছে তারা রাস্তাঘাটে, বললে রে ভাই বিপদ হয়। চলছে তারা রাস্তাঘাটে, চলছে তারা রাস্তাঘাটে, বললে রে ভাই বিপদ হয়। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। এ দুনিয়ার মুসলমান তৃতীয় নাম্বার বিপদ মনে আসেনি বাবা? কথা কই না? খলিফা ওমর কয় তৃতীয় নাম্বার বিপদ, তৃতীয় নাম্বার পাপ কি, অন্যায় কি? বলে হুজুর তৃতীয় নাম্বার বিপদ এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার মানুষ হত্যা করছে, 2 নাম্বার জিনা ব্যভিচার করছে, 4 নাম্বার মাদক সেবন, 3 নাম্বার মাদক সেবন করে। পৃথিবীর মধ্যে মাদক সেবন করে, সঙ্গে সঙ্গে খলিফার চোখ দুটি লাল হয়ে গেছে। আমিনুল মুমিনিন ডাক দে বলে বিদ্যারে তোমার সন্তান যে অপরাধ করেছে এই অপরাধের পাপের প্রায়শ্চিত্ত দেওয়া লাগবে। অন্যায় করেছে, বিশাল অন্যায় করেছে। এই পৃথিবীর মধ্যে তুমি তোমার সন্তান এত বড় অন্যায় করেছে নিয়ে আসছো। ডাক দে বলে যুবক তুমি 3টা অপরাধী বড় বড় করেছো। নাম্বার 1 তুমি জিনা করেছো, নাম্বার 2 তুমি কি মানুষ হত্যা করেছো, নাম্বার 3 তুমি মাদক সেবন করো। 3টা অন্যায় ছোট না বড়? জোরে বলেন ছোট না বড়? যুবক ডাক দে বলে খলিফা আমিনুল মুমিনিন যখন আমার আব্বা আজকে নামাজ ফজরের নামাজ শেষ করে ডাক দে বলে অমক চলো। খলিফা ডাক দে কয় কেমন যুবক? এই যুবক নিজে বলতেছে হুজুর আপনার কদমের মধ্যে আমি ন্যায় পরায়ণ বিচার পাবো। এই জন্য আমার বাবা যখন বলছে চলো যাই উমরের কদমে, আমি কোনো কথা বলি নাই, বাবার পিছে পিছে চলে আসছি। ডাক দে কয় যুবক রে তুমি কি বলতে চাও? কয় হুজুর আমি বলতে চাই আমি জানি আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, এই কারণে আমার আপনি শাস্তি দিবেন, হয় ফাঁসি হবে নাই মৃত্যুদণ্ড, না হয় আমাকে হত্যা করবেন। আপনি যে বিচার করবেন আমি মেনে নিলাম, মাথা পেতে মেনে নিলাম, আপনার বিচারের বিরোধিতা করব না, কারণ আপনি খলিফা, যেটা বলবেন সেটাই আমি মেনে নিব। মৃত্যুর জন্য আমি প্রস্তুতি, তবে মরার আগে আমি আপনার কাছে একটা নালিশ দিয়া যাই, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর আপনি যা বিচার করবেন মেনে নিব, যে শাস্তি দিবেন মেনে নিব, কোনো দ্বিধাদ্বন্দ্ব করব না। কিন্তু আমার একটা কষ্ট, আমি জানি আপনি ন্যায় বিচারক, আপনার কাছে ন্যায় বিচার ছাড়া অন্যায় কোনো বিচার পাবো না, কিন্তু আমার মৃত্যুদণ্ডের আগে আমার বাবার বিচারটাকে করা লাগবে। খাত্তাবের বেটা ওমর খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম রাগে টকবক হয়ে গেছে। খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে চোখ দুটি বড় লাল হয়ে গেছে। যুবক কি বলতে চায়? তার বাবার বিরুদ্ধে অভিযোগ। খলিফা হযরত ওমর ফারুক কয় যুবক রে তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি কি জানো না তোমার বাবা, ওই ব্যক্তি তোমার বাবা হয়? আরে আমি বাবা কি ধন আমি বুঝতে পারি নাই, আমি খাত্তাবের বেটা উমর, আমি আমার বাবারে হারাইছি। বাবা দুশ্মনী করেছিল রাসূলের সঙ্গে, তারও সারি নাই। আজকে আমি বাবার মর্মটা বুঝি, তুমি বাবার বিরুদ্ধে অভিযোগ দাও। যুবক বলে খলিফা আমিনুল মুমিনিন আল্লাহর কসম করে বলি আপনি ন্যায় বিচারক,
আমি জানি আপনার কাছে বিচার পাবো, এই জন্য আমি আমার বাবার বিচার চাই। বলে যুবকরে কি বলতে চাও বলো? বলে হুজুর, 1 নাম্বার বিচার, আমার আব্বা যান এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার অপরাধ করেছে, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। এমন একটা মা দিছে 1 নাম্বার অপরাধ আমার বাবার, সে যে আমাকে একটা আদর্শবান মা দেয় নাই। এমন একটা মা দিছে যে মায়ের গায়ে কাপড় থাকে না, অন্য পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করে বেড়ায়, বেপরদায় বেড়ায়। এই মাটা পৃথিবীর মধ্যে আমাকে একটা ভালো মা দেয় নাই। 1 নাম্বার অপরাধ আমার আব্বা করছে। আজকে যদি আমি ভালো একটা মা পাতাম, সেই মায়ের গুণে প্রাথমিক বিদ্যালয় হলো মা, সেই মাকে আমি আদর্শবান মা পাই নাই। আমি যুবকদের বইলা যাই, যুবকরা একটা কালো মেয়ে বিয়ে কর, একটা খুড়া মেয়ে বিয়ে কর, যে মেয়েটা নামাজি, যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা আল্লাহকে ভয় করে, যে মেয়েটা তার বাবা মার খেদমত করে, যে মেয়েটা পর্দার মধ্যে থাকে, এমন একটা মাইয়া তোরা বিয়ে করে যুবক। আজকে আমরা সুন্দরী পুজরি হয়ে গেছি, শুধু চেহারা দেখা পাগল হয়ে যায়। আজকে বাংলাদেশে জিনা ব্যভিচারের কারণ, আজকে পরকীয়ার কারণ হলো শুধু সুন্দরী চেহারা। আজকে শুধু বংশ দেখি না, আগের যুগের বাবারা যখন বিয়ে শাদী দিত, আগে দেখতো মেয়ের বংশ পরিচয়, এরপরে মেয়ে দেখতো কোরআন হাদিস পড়তে পারে কিনা, পর্দায় থাকবে কিনা, খেদমত করতে মা বাবার খেদমত করতে পারবে কিনা। এখন গার্জিয়ান লাগে না, আমরা সুন্দরী পুজুরি হয়ে গেছি রে। আজকে সুন্দরী ধলা চামড়া ঘরে আনিয়া 2 দিন পরে বাবার সঙ্গে খারাপ ব্যবহার হয়, 2 দিন পরে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার হয়। আমি তোদের বলি যে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, যে মেয়েটা পর্দায় থাকে রে, যে মেয়েটা দুনিয়ার মধ্যে কোরআন পড়তে পারে, হাদিস বোঝে, যে মেয়েটা, যে মেয়ের মা তার বাবা শ্বশুর শাশুড়ি খেদমত করে। এ দুনিয়ার মধ্যে এমন একটা বউ, আল্লাহ একটা মেয়ে যদি দুনিয়ার মধ্যে পেয়ে যাও, এই দুনিয়াতেও শান্তি পারো শান্তির যুবক। আমি মাদের বলে যাই, মাইকের আওয়াজ যত দূর শোনো, মারে এমন চাকরি ছেলের দরকার নাই, ওই ঘুষখোর দামার দরকার নাই, সুদখোর দামার দরকার নাই। দাবি কর মা, তুমি যদি বিয়ে দিতে হয় এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দাও, সারাদিন পরে আমাকে একটু খানা খাওয়াবে, হালাল খাদ্য খাওয়াবে। আমি দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, দামি ব্যবহার চাই না। আমার স্বামী আমার পর্দার মধ্যে রাখবে, আমার স্বামী আমার নামাজের জন্য তাকিদ দিবে, আমার স্বামী আমার বুরকা পরায় রাখবে, আমার স্বামীর মা বাবার আমি খেদমত করতে পারবো। আমি আমার স্বামীর দুনিয়ার মধ্যে নামাজ ছাড়বো না, কোনোদিন বেপরদায় ঘোরাঘুরি করবো না। মা গো, তবে দুনিয়ার মধ্যে একটা নামাজি আল্লাহ স্বামী দাও। এ মা তোদের পায়ে ধরে বলে যায়, ওই দাঁড়ায় অনেক ছেলে দাঁড়ায় প্রস্রাব করে, এমন ছেলের দরকার নাই, ঘুষখোরের দরকার নাই, সুদখোরের দরকার নাই। কারণ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি, এই দুনিয়া চিরদিনের জন্য থাকার জায়গা না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে বান্দারে, এই জমিন আমি রাখবো না, আসমান আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। কিসের জন্য এত বাড়াবাড়ি? ওই বাড়িওয়ালা 3 তলা 4 তলা 5 তলা বাড়ি ছেড়ে চলে যেতে হবে রে। কেন এত মস্তানি, কেন এত? আল্লাহ বলে বান্দরের জমিনটা আমি রাখবো না, জমিনটা পুরে তামা বানায় দিব। এই জমিনের মাটিগুলো পুরে তামা হয়ে যাবে। এই যে আজকে বাতি দাঁড়াইছে যে পানির মধ্যে, এই পানিগুলো পুরে ছাই হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা, এই জমিনের মাটি আমি যুবকদের পায়ে পড়ে যায়, হাতে ধরে বলে যায়, যুবকরা আর দাড়ির মধ্যে খুর দিস না, যুবকরা আজ থেকে আর নামাজ ছাড়িস না, আজ থেকে আর বেগানা মহিলার পাশ করিস না, বেগানা মহিলার চেহারা দেখা হারাম হারাম। মুসলমান শুনে নে, তোর কারণে তোর বাবা মা জাহান্নামে যাবে, তোর কারণে তোর বাবা মা জাহান্নামের লার্কির মধ্যে চলবে। আমি যুবকদের বলি, যাও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, আজ থেকে প্রেম প্রীতি বন্ধ করে দে, বন্ধ করে দিয়া আজকে দুনিয়ার মধ্যে নামাজ পড়, শরীয়তের বিধান মেনে চল, বাবা মা যেটা এনে দেয় সেটার সঙ্গে সংসার কর, দুনিয়া থেকেও শান্তি পাবি। যতদিন বেঁচে থাকবি এই দুনিয়ার মধ্যে শান্তি খুঁজে পাবি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটা হারাম খোর দরকার না, হালাল খোর দরকার। হারাম খোর কি নিয়ে যাবা কবরে? কি নিয়ে যাবা একটু চিন্তা করছো? হাইরে সুদ খাইয়া, ঘুষ খাইয়া কত বাড়ি গাড়ি করতেছি, সম্পদের পাহাড় গড়ে ফেলেছি, সব কি কিছু নিতে পারবো? কথা বলেন, কেউ নিছে?
কেউ নিছে? আমার নবীর আদর্শ দেখেন না, রাসূলুল্লাহ ইন্তেকালের আগে 4 কাঠা জমি বা 4 শতক জমি এটা রেখে গেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তার বাবার কাছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে দরখাস্ত করলেন, আব্বাজান আমার স্বামীর ইন্তেকালের পরে এই 4 শতক 4 কাঠা জমির মালিক আমি ওয়ারাস সূত্রে। হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে কান্দে, আম্মা জান শোনেন, আপনি কি জানেন রাহমাতের নবী রাহমাতাল লিল আলামিন ওনার ওফাতের আগে এই জমিটুকু ওয়াকফ করে গেছে? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। উম্মতি মুহাম্মাদিন নামে ওয়াকফ করে গেছে। সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। মরে যাচ্ছি সুদের মধ্যে, একদম মরে যাচ্ছি ঘুষের মধ্যে, চলে না জীবন, তারপরে ঘুষ সুদ ছাড়ি না, অন্যায় অপরাধ করেই যাচ্ছি। ঘটনাটা কি ভাই? কারণ ভিতরটা এমন মরা মরছে, এই মুনাফিকে এমন ভাবে ধরছে, আমাদের অন্তরের ভিতর ভয় নাই, আমাদের অন্তরে ভীতি নাই। আরে ভাই কিচ্ছু ফিরাউন নমরুদ কারুন যারা খুদাই দাবি করেছিল তারাও কিছু নিতে পারে নাই, আপনি কি নিয়ে যাবেন? জোরে বলেন ঠিক কিনা? রিয়াজ না গায় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখিবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখিবে চেয়ে গো, বলো মরার পরে। এর দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে, যেদিন আজরাইল আসিবে গো তোমার তো যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা জায়গা করলা জমি করলা সবই যাইবা রে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান যুবক বলে 2 নাম্বার অপরাধ, 2 নাম্বার অপরাধ। আমার মা আমার আব্বা আমার একটা ভালো নাম দেয় নাই, আল্লাহু আকবার বলেন, ভালো সুন্দর একটা নাম দেয় নাই। আজকে অপরাধ করার জন্য আমার মা বাবা বড় দায়ী। হুজুর 3 নাম্বার অপরাধ, আমার মা বাবা আমার দ্বীন ইলম শিক্ষা দেয় নাই, আমাকে বড় লন্ডনে লেখাপড়া করাইছে, আমেরিকা লেখাপড়া করাইছে, ইংরেজি শিখাইছে, বাংলা শিখাইছে, কত কিছু শিখাইছে, কোনোদিন ইসলামের জ্ঞান দেয় নাই, কোনোদিন কোরআনের একটা আয়াত আমার শিক্ষা দেয় নাই, কোনোদিন হাদিসের জ্ঞান আমার দেয় নাই। এই জন্য অপরাধ যদি করে থাকে আমার বাবা মা আগে অপরাধ করছে, আগে বিচার যদি করতে হয় আমার বাবা মার করেন। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সন্তান মৌলবী বানানো বড় শর্ত না, বক্তা বানানো বড় শর্ত নয়। ওই ছেলে আপনার জানাজা পড়তে পারবে, ওই ছেলেটা নামাজ পড়তে পারবে, ওই ছেলেটা হালাল হারাম বুঝতে পারবে, এই নিয়মটা তার রেখে যেতে হবে, তার শিক্ষা দিতে হবে। নিম্নতরে কয়েকটা হাদিসের জ্ঞান তার থাকা লাগবে, কোরআন হাদিসের কয়েকটা 10টা সূরা তার মুখস্থ করা লাগবে, জানাজার নিয়তটা তার জানা লাগবে, দোয়াটা তার জানা লাগবে। আজকে অনেক ছেলে এখানে বসে আছেন, যদি বলি ও বাবা জানাজার নিয়তটা বলে পারবো না, জানাজা চতুর্থ তাকবীর বল পারবো না, নামাজের নিয়ম বল পারে না, কারণ নামাজের নামাজটা পর্যন্ত শিক্ষা দিই নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনি আমি বাঁচা সম্ভব নয়। ওই ওমরে ফারুকের কাছে যে যুবক যে বিদ্যা এসেছিল, ওই রকম আপনাকে আমাকে ধরা পড়তে হবে, কারণ বিচারের কাঠ গড়ায় সেদিন জবাব দিতে পারবেন না। ওই ছেলে মেয়ে তো আপনার কাছে আমানত রাখছে আমার আল্লাহ, এটা খিয়ানত করার অধিকার আপনারা নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি, পাশে যদি মাদ্রাসা থাকে নিম্নতরে কোরআন শিক্ষা দেন সন্তানে, এই মাদ্রাসার গুরুত্ব দেন, মাদ্রাসায় লেখাপড়া করান, ওই মাদ্রাসায় লেখাপড়া করাইয়া বড় বক্তা বানানোর দরকার নাই, বড় মুফতি হওয়ার দরকার নাই। নিম্নতরে সে হালাল হারাম বুঝবে, নামাজ পড়া শিখবে, শরীয়তের বিধান মানা শিখবে, মা বাবার খেদমত করা শিখবে। এই পর্যন্ত শিক্ষা দিয়ে আপনি ইঞ্জিনিয়ার বানান, আমি ডক্টর বানান, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে বড় আলেম বানান, বড় জ্ঞানী বানান, ও মুসলমান পুলিশ হোক, আর্মি হোক, র্যাব হোক, কোনো দুঃখ নাই। কিন্তু সন্তানদের
সন্তানদের এই ইসলাম শিক্ষা দেন। ইসলাম যদি শিক্ষা না নেয় সন্তান, আল্লাহর কসম আল্লাহর দরবারে সারাফা সম্ভব নয়। এই জন্য আমাদের সন্তান যাদের আছে সর্বনিম্ন তাদেরকে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান দিতে হবে, যাতে আল্লাহর আদালতে জবাব দিতে পারি। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সন্তান বলছে হুজুর আগে বিচার করেন। যুবক মাথা, বৃদ্ধ মাথা নিচে হয়ে আছে, হুজুর আমার বিচার করার আগে মায়ের বাবার বিচারটা করেন, কেন আমি তো নষ্ট হওয়ার জন্য ইরাই তো, আমি তো ইসলাম কি জিনিস বুঝি নেই, যে এটা হারাম এটা হালাল এটা বুঝার জ্ঞান আমার নাই, আমি তো এইগুলো বুঝি নাই, এই জন্য অপরাধ করে ফেলেছি। আর এগুলো আমার বাবা মা শিক্ষা দেয় নাই, এই জন্য আগে বাবা মাকে ধরে। খলিফা তোমারে ফারুক রাগান্বিত হয়ে তরবারি নিয়ে ডাকতে বলে বিদ্যা বলে খলিফা আমি অপরাধী করছি, আমি ভুল স্বীকার করছি, এত বড় অপরাধ করার পর আজকে আমার চোখ খুলে গেছে, আপনি আমার তওবা করে দেন, আপনি আমার তওবা করে দেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়, বেটা আমাদের বাপ পুত্রের যেন মাফ করে দেয়। এই দুনিয়ার মধ্যে আমি যে ভুল করেছি এই ভুল যেন কেউ না করে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। এই জন্য যুবকদের বলে যায়, আমার যারা গার্জিয়ান আছে, সন্তান আছেন, তাদেরকে আমি বলে যাই এই সন্তানদেরকে সৎ জ্ঞান দেন, ইসলামের জ্ঞান দেন, কোরআনের জ্ঞান দেন, হাদিসের জ্ঞান দেন, এলমে তাসাউফ শিক্ষা দেন, শরিয়াত তরিকত হাকিকত মারেফাত, মুসলমান ইসলাম ইমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত, আগুন পানি মাটি বাতাস, শরিয়াত তরিকত হাকিকত মারেফাত, এই জ্ঞানগুলো তাদের শিক্ষা দেন। এলমে হুজুরি, এলমে হুসুলি, এলমে শরিয়াত, এলমে তরিকাত, এই জ্ঞানগুলো তাদের শিক্ষা দেন। এই শিক্ষায় যখন শিক্ষিত হবে এই জাতীয় বাঁচবে, সমাজও বাঁচবে, আপনিও বাঁচবেন, আপনার সন্তানও বাঁচবে। যুব সমাজ নষ্ট হবে না, যুব সমাজ নষ্ট হবে না, জাতি নষ্ট হবে না। এই জাতি বাঁচার জন্য তাদেরকে আগে জ্ঞান চর্চা করা লাগবে। আর সেই জ্ঞান চর্চা, মুসলমান শোনো, ইসলামী জ্ঞান চর্চা ছাড়া বড় বড় ডিগ্রি নিয়ে দেখেছি আজকে আমার দেশে, শুনেছি মুসলমান শুনে কও এর বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, সবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝি কেন বলতো, আজকে বড় বড় ডিগ্রি নিয়া, বিদেশ থেকে ডিগ্রি নিয়া, বিদেশ থেকে ডক্টর হইয়া আমার দেশে আসিয়া যাদের কাছে টাকার অভাবে, টাকার জন্য যাদের হাতে রুগী মারা যায়, এই ডাক্তারগুলো মানুষ হতে পারে না, এরাও মানুষ। আজকে বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বৈশা যারা সুদ খায়, যারা ঘুষ খায়, বয়া বয়া কলমের খোসা দিয়ে ঘুষ খায়, এরা লেখাপড়া করতে পেরেছে, জ্ঞান অর্জন করেছে, মানুষ হতে পারে না, এরাও মানুষ। আজকে যখন বিশ্ববিদ্যালয় জোরে একটা পাগল যাদের হাতে মারা যায়, এর মানে বুঝতে বাকি নাই ওরা জ্ঞান অর্জন করছে কিন্তু মানুষ হতে পারে না, অমানুষ হয়ে গেছে। আজকে দুনিয়ার মধ্যে শোনো, আমার দেশের দুর্নীতির মধ্যে কোনো কৃষক নাই, আমার দেশের দুর্নীতির মধ্যে কোনো রিক্সা চালক নাই, আমার দেশের দুর্নীতির মধ্যে কোনো ভ্যান চালক নাই। আমি হিসাব করে মিলা দেখছি আমার দেশে যত দুর্নীতিবাজ, বড় বড় ডিগ্রি নিয়ে, বড় বড় অফিসাররা, বড় শিক্ষিত সমাজ, কারণ এই বড় বড় ডিগ্রি নিয়ে আমার সমাজে বড় দুর্নীতি করে, সন্ত্রাসী করে। আজকে ঘুষের মধ্যে, সুদের মধ্যে তারাই জড়িত। সুতরাং যে জাতি লেখাপড়া করার পর সুদকে পরিহার করতে পারে না, যে জাতি বিদ্যা অর্জন করার পর ঘুষকে পরিহার করতে পারে না, যে জাতি এত টাকা বেতন পাওয়ার পর পথে 20 টাকার লোভ ছাড়তে পারে না, যে জাতি এত টাকা বেতন পাওয়ার পর সরকারি চাকরি পাওয়ার পর ওই 2-4-500 টাকার লোভ সামলাতে পারে না, এ জাতি কেমনে মানুষকে মানুষ গর্বে মানুষ কারিগর হবে? কারণ এই জাতি ডিগ্রি শুধু নিচে মানুষ হতে পারে নাই, এরা মানুষ। এদের শিক্ষা নেওয়ার দরকার ভ্যান চালকের কাছ থেকে, এদের শিক্ষা নেওয়ার দরকার রিক্সা চালকের কাছ থেকে। আমার দৃষ্টিতে দেখছি আমার দেশের কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের বড় বড় ডক্টর ইঞ্জিনিয়াররা দুর্নীতির 1 নাম্বার শীর্ষে। জোরে বলেন ঠিক কিনা? হয়তো শিক্ষিতদের কলিজার মধ্যে লাগতেছে, রুল আমিন আমাদের কড়া কথা কইতেছে, অফিসে বইয়া হারামখোর, এই হারামখোর 80,000 90,000 টাকা বেতন পায়, এরপরও 20 টাকা 50 টাকা সুদ ঘুষ না খালি চলে না। এরপরে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া বড় বড় চেয়ারগুলো দখল করে নিচ্ছে, কিন্তু জাতির সঙ্গে তামাশা করছে, সমাজের সঙ্গে তামাশা করছে। আজকে বড় বড় ব্যবসায়ী, বড় বড় ডিগ্রি নিয়ে ব্যবসায়ী মাল তারা গুদমে রেখে দিচ্ছে, গরিব মানুষের কষ্ট দিতেছে। আজকে কিন্তু আমার দেশের কৃষক,
আমার দেশের চাষা, আমার দেশের গরিব মানুষ, অশিক্ষিত মানুষ এগুলো শেখে নাই। এই শিক্ষিত সমাজ যাদেরকে দিয়া জাতিকে বাঁচাবো তাদেরকে ধরছে ভূতে। এই ভূতগুলো যতক্ষণ পর্যন্ত ছাড়াইতে না পারবো এ দেশকে বাঁচানো সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি কেউ কষ্ট পায় কিচ্ছু যায় আসে না। আইরে ডিগ্রি নিছি রে, ডিগ্রি ছেলে লেখাপড়া করায় না, হইছে সুদখোর, হইছে ঘুষখোর, ঘুষখোর। আর গল্প তাই কি ছেলে বেতন পায় 3 লাখ, প্লেনে চলে, আরে হেলিকপ্টারে চলে, আমার ছেলে এসি গাড়ির মধ্যে চলে। আয় হারামখোর, ও কয় টাকা বেতন পায়? কোটি টাকা, 900 1000 কোটি টাকার মালিক। এ দ্বারা বোঝা যায় আমার দেশের শিক্ষিত সমাজ, আমার দেশের শিক্ষিত সমাজ এরা শিক্ষা অর্জন করছে, মানুষ হতে পারে নাই, এরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? এই অমানুষগুলো যেদিন শিক্ষা অর্জন করবে, মানুষ হবে, সেদিন ইনশাআল্লাহ সোনার বাংলায় সোনার মানুষ হবে। জোরে বলেন ঠিক কিনা? দুইটা দেশ, একটা সোনার মদিনা, একটা সোনার বাংলা। এক দেশে সোনার নবী রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর কোথাও আর কোন দেশের নাম সোনাতে লেখা নাই। একটা দেশ হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। এক দেশে রাহমাতুল লিল আলামিন, এক দেশে অসংখ্য আল্লাহর ওলিগণ। সেই দেশের মানুষগুলো যেদিন ভালো মানুষ হবে সেদিন এই মানুষের মধ্যে অভাব থাকবে না। আমার বাংলাদেশ কোনো গরিব রাষ্ট্র না। আমার দেশে আছে ইউরেনিয়ামের খনি, আমার দেশে আছে সোনার খনি, আমার দেশে আছে তেলের খনি, আমার দেশে আছে গ্যাসের খনি, আমার দেশে আছে ইউরেনিয়ামের খনি। আমার দেশের খনির অভাব নাই। কিন্তু এই চোর বাটপার যতদিন পর্যন্ত বন্ধ না হবে, এই অমানুষগুলো মানুষ না হবে, ততদিন পর্যন্ত আমাদের অভাব, আমাদের দরিদ্রতা যাবে না। যেদিন এই চোর বাটপার আল্লাহ হবে, এই চোর বাটপার গুলো মানুষ হবে, ইনশাআল্লাহ ওই সোনার মদিনার নামের সঙ্গে নাম মিলানো সোনার মানুষগুলো, সোনার বাংলার মানুষগুলো, সোনার বাংলার মানুষগুলো শান্তিতে ভরপুর হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ সোনার আমেরিকা বলা হয় নাই, সোনার লন্ডন বলে নাই, সোনার জাপান বলে নাই। ছোট্ট গরিব রাষ্ট্র সোনার বাংলা, একটা সোনার মদিনা, একটা সোনার বাংলা। এই বাংলার মর্যাদা অনেক, কিন্তু আমি আপনি বুঝতে পারতেছি চোর বাটপার গুলাকে বন্ধ করতে হবে। কারে দিয়া বুথ খেতাইব? কারে দিয়া বুথ খেতাইব? যারে দি সেই ঝাড়ে, যে আসে সেই, যে চেয়ারের মধ্যে বসে সেই লুটপাট করে খায়, যেই ক্ষমতা পায় সেই লুটপাট করে খায়। কিন্তু গরিব অসহায়ের দিকে তাকানোর সময় নাই। বড় গল্প দিতে পারি, গল্প কথা কম দিই না, অল্প দিই না, কিন্তু এগুলো আল্লাহর ওলিদের খাতির আমরা বেঁচে আছি। এই জন্য আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করেন না। আপনারা শুনলে হয়তো কি মনে করবেন জানি না, আজকে খাগড়াছড়ি, আজকে চট্টগ্রাম, বান্দরবানে গোলাগুলি চলতেছে, আজকে দেশের মধ্যে গোলাগুলি শুরু হয়েছে, আজকে মাজারে ভাঙ্গা, মাজার ভাঙচুর শুরু হয়েছে, আজকে জশ্নে জুলুসে মানুষকে হত্যা করা হচ্ছে। আমার দেশের নবী প্রেমিক, আমার দেশের রাসূল প্রেমিকেরা রাস্তায় নেমেছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের গায়ে রক্ত ঝরানো হয়েছে। বাইতুল মুকাররম, যেখানে আল্লাহর ঘর, মসজিদ, যেখানে মুসলমানদের নিরাপদ স্থান, সেখানে রক্তাক্ত হয়েছে। ইহা দ্বারা কি প্রমাণ হয়? ইহা দ্বারা প্রমাণ হয় আর সময় বেশি নয়, কারণ দেশ জাতি শেষ দিকে চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু চিন্তা করেন বইয়া, একটু চিন্তা করেন, বিপদ চারিদিক থেকে খুঁয়ে আসছে। কারণ আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করলে কোনোদিন কেউ ছাড় পায় নাই। ওলি আল্লাহদের সঙ্গে বিরোধিতা করেন না। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না, নিশ্চয় নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না, নিশ্চয় ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন, শব্দের অর্থ ভয়, আল্লাহ যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মাজার ভাঙতে তো আল্লাহর ওলিকে ভাঙতে পারো নাই, সুতরাং আল্লাহর ওলি জিন্দা, ওই আল্লাহর ওলির অভিশাপে তুমি শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের অভিশাপে তুমি শেষ হয়ে যাবে। আমি বারবার সতর্ক করে যাই। এবার মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, এখানেও রাসূল বলে আলা সাবধান, ইন্না, নিশ্চয় সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াতটা বলেছিলাম। আর এবার বলতেছি কিতাব থেকে, রাসূল বলে আলা সাবধান, ইন্না, নিশ্চয় নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই। আল্লাহর ওলিদের বিষয়ে জাকাত আলা বলছে, আলা সাবধান, ইন্না, নিশ্চয় আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়,
লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং ওদেরকে তোমরা মারতে পারবা না। ওলি আল্লাহ শুয়ে আছে আরামে, ওদেরকে যেমনি যেমনি ছিল এমনি আছে, আরো পাওয়ারফুল বাড়ছে, শক্তি বাড়ছে। তাদের সঙ্গে দুশ্মনী করো না। দুশ্মনী করলে দুদিন আগে দুদিন পরে তোমাদের তাকবীরে পোকা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ। আরো জোরে বলেন সন্দেহ নাই। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বাজান, এটা কথা না বললে নয়। অনেক কথা বলে ফেলেছি, ওয়াজ কিন্তু চারি মেলা দিকে ঘুরাই ফেলেছি। কথা হলো, আপনারা দুরূদ শরীফ পড়তেছেন, মনে হচ্ছে কষ্ট। নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ। আস্তে কবেন না জোরে কবেন? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ। কয়টা মাফ? 10টা নেকি তার আমল নামায়। কয়টা? নবীর উপরে দুরূদ পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দেবে কে? আরো জোরে বলেন, দেবে কে? কিন্তু দুরূদ শরীফ পড়তেছেন খুব কাইলে, আল্লাহুম্মা, এটা হইল। রাসূলের উপরে দুরূদ পড়লে খুশি হয় আল্লাহ। কে খুশি হয়? আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি, যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করলে আপনাদের চট্টগ্রামের কিছু আলেম বেজার হয়। আপনারা কি এই চট্টগ্রামের আলেমরা বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন? কে? এই চট্টগ্রামে এক শ্রেণী আলেম আছে যারা আমরা যেই নবীর দুরূদ পড়ে ওদের মুখ বেজার হয়ে যায়। আল্লাহ যে নবীর দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়, বর্তমান কিছু মৌলবী বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, যে আপনাদের চট্টগ্রামের মৌলবীরে খুশি করবেন না আল্লাহরে খুশি করবেন? এরে মৌলবী ভালো না লাগলে চলে যা চট্টগ্রাম থেকে। এই দেশে বাস করতে হলে নবীর দুরূদ পড়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ও তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগে। আও বলো মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগে। আইরে দুরূদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরূদ সালাম পাঠাও তোমরা। তোমরাও শোনো গো মন দিয়া, তোমরাও শোনো গো মন। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগে। আও বলো মদিনাতে কাঁদেন নবী। কত হইয়া হায় হায় সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরাও শোনো গো মন দিয়া, তোমরা এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগে। আও বলো মদিনাতে কাঁদেন নবী। এর দুরূদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরূদ সালাম পাঠাও তোমরা। তোমরা শোনো গো মন দিয়া, হায় হায় শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগে। আও বলো মদিনাতে কাঁদেন নবী। ওরে হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। বলো হাবশি বেলাল নবী পেল। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগে। আও বলো মদিনাতে। এর এলাকাবাসীর এই মিনতি শোনো মদিনাওয়ালা। হায় হায় এলাকাবাসীর এই মিনতি শোনো মদিনাওয়ালা। আমরা আর কিছু চাই না, চাই গো কদম তলায়। আমরা আর কিছু চাই না গো নবী, চাই কদম তলা। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগে। আও বলো মদিনাতে কাঁদেন নবী। এ মুসলমান শোনো, নবীর উপরে দরুদ পড়লে ফেরেশতা খুশি। কে খুশি? কথা বলেন না। ফেরেশতা না খুশি? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ফেরেশতারে খুশি করবেন না আমারে খুশি করবেন? এখন আমি বেজার, নবী দুরূদ শুনলেই তো আমার মুখটা মলিন হয়ে যায়।
আমি আপনাদের কাছে জানতে চাই, আমারে খুশি করবেন না ফেরেশতারে খুশি করবেন? জোরে বলেন। ও মৌলবী ভাল লাগে না, চলে যা ইন্ডিয়ায় ভারতে চলে যা, দরকার নাই। মুসলমান নবীর উপরে দুরূদ পড়লে নবী নিজেই খুশি হয়। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যে কাজ করলে নবী খুশি হয় সেই কাজ করলে আপনাদের এই হাটাজারি জমিনে, সিলেটের জমিনে কিছু আলেমরা বেজার হয়। আমি জানতে চাই, আপনি আলেমরে খুশি করবেন না নবীরে খুশি করবেন? আরো জোরে কইতেন নিবা, আরো জোরে কইতেন নিবা। নবীরে খুশি করতাম। আমার মতো মৌলবীর দরকার নাই, মুন্সির দরকার নাই, মোল্লার দরকার নাই, কারির দরকার নাই, হাফেজের দরকার নাই। কারণ আমার নবী যদি খুশি হয়ে যায়, আমার মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। নবী যদি আমার হয়ে যায়, নবী যদি আমার হয়ে যায়, এই দুনিয়াতেও আখেরাতে কোথাও ভয় নাই, ভয় নাই। নবীর ইশকির দিওয়ানা হয়ে যেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। সুতরাং এই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? 11:30 পর্যন্ত, 11:32 বেজে গেছে। হুজুর আসলেই ইনশাল্লাহ ডাক দিয়ে নিয়ে আসেন, কারণ রাত বেশি করে আপনাদের লস হবে। হুজুর আসবে, কিছু কথা বলবে। আমিও আমার 7 পর্যন্ত শুনেছি, 11:30 11:30 পর্যন্ত আলোচনা করব। তো বিশেষ করে আমার টাইম শেষ, আমিও যেদিকে চেয়েছিলাম সেদিকে আমি ঘুরাইয়া সেই শেষের দিকে আনছি। সুতরাং আজকে আমাদের প্রিন্সিপাল স্যার আসবেন, উনি আমার অত্যন্ত মায়া করেন, ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন। তা বিশেষ করে আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে, মাদ্রাসাতে আপনারা সব মাদ্রাসা না, ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসায় লেখাপড়া করে ওই দুইটা ঈদ যারা মানে, একটা ঈদ হলো ঈদুল ফিতর, পাওয়া যায় জাকাত ফিতরা, আর একটা ঈদ হলো ঈদুল আজহা, পাওয়া যায় চামড়া, গরুর চামড়া, ছাগলের চামড়া, মেশির চামড়া। ওই ছাতা, ব্যাঙ্গের ছাতার মতো যে সমস্ত মাদ্রাসা হয়েছে, ওরা এই দুইটা ঈদ মানে। আর সুন্নি যে মাদ্রাসাটা চামড়ার ব্যবসা করে না, জাকাত ফাতরার ব্যবসা করে না, যারা রাসূলের প্রেমের দিওয়ানা, এই মাদ্রাসায় পড়ালেখা করে যারা, এ মুসলমান, এদের কাছে ঈদ হলো 5টা। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? কথা কান বোঝেন? ভালো করে বুঝে নিবেন। এই জন্যে মাদ্রাসায় পড়লেই, মাদ্রাসা দেখলেই ভুলে যাওয়া যাবে না, দাড়ি টুপি জুব্বা দেখলেই ভুলে যাওয়া যাবে না। কারণ এই দাড়ি টুপি জুব্বা লাগাইয়া আজকে যা আমার দেশে ইসলামকে বিভ্রান্তি করতেছে, আমার দেশের অনেক শায়েখ আমার রাসূলকে কটাক্ষ করে কথা বলতেছে, সাহাবীদেরকে কটাক্ষ করে কথা বলতেছে, ইসলামকে নিয়ে কটাক্ষ করে কথা বলতেছে। আমরা যেন এদিক থেকে সাবধানে থাকি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আমার অসমাপ্ত আলোচনা ইতি করলাম। দোয়া চাই আপনাদের কাছে। আইসে হুজুর, আর কিরা আসবে? আলোচনা করবে কিনা? আইসে না? কি আসবে? যাই হোক, পরের সময় নষ্ট করা যাবে না। আমি চট্টগ্রামে মানুষের ভিতরে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই 4টাই আছে। আল্লাহ দয়া করুক, চট্টগ্রামের জমিন থেকে আমরা ইসলামের দাওয়াত দিতে চাই। এই জমিন থেকে যেন আল্লাহ রাসূলকে আমরা পাইতে পারি। জোরে বলেন আমিন। আমার পরের বক্তা এসে গেছে, ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন। এরপরে আমি আমার প্রিন্সিপাল হুজুরের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। আমি গুনাহগার, অনেক দূর থেকে আসি ভাই, আমার দরকার 2-4 ঘন্টা রেস্টের দরকার। দাদা আস্তে। সুতরাং এই যে ইয়া রাসূলুল্লাহ বললেই কোরআনটা জোড়ায় যায়, বুঝেননি? এই তাকবীরটা একমাত্র সুন্নিরা দেয়। আমি আমার আলোচনা শেষ করলাম। দোয়া চাই। আমি আপনাদের কাছে বলতেছি, হুজুর আসলে আমার জন্য আমার সালামটা দিয়া দোয়া চাবেন, যেন আমি এত দূর থেকে প্রায় আপনার এই 600-1200 কিলোমিটার, প্রায় 1200 কিলোমিটার পথ অতিক্রম, হাফ ডাউন করা লাগে। আমি যদি আসতে পারি, চট্টগ্রামের জমিনে 2-4টা প্রোগ্রাম করলে, একসাথে করলে একটু আরাম নিতে পারি, রেস্টে গেলে একটু শান্তি পাই, কথা বলতে মজা পাই। তবু আশেকদের প্রেমে যেন আমার জীবনটা কোরবানি করতে পারি। দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।